এই বুড়ি, কোথায় তুমি? কোথায় তুমি বলো? কি হয়েছে রে বাবা পলাশ? এরকম চেঁচামেচি করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো শুনি? লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো নাকি? এত সকালবেলা এসে তুই এরকম ভাবে আমাকে বলছিস? কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি এখন শয়তান? গ্রামে সারাদিন আচার বিক্রি করে বেড়াচ্ছ তুমি, শুধু লোক তোমার আচার খাচ্ছে। তাতে কি হয়েছে? ওই আমের আচারটুকু বিক্রি করেই তো আমি বেঁচে আছি রে বাবা। না হলে এই বুড়ো বয়সে আর কি করব বল? সে তুমি যাই করো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার পচা আচার খেয়ে আমার বউয়ের শরীর খারাপ হয়েছে, সে বিছানা থেকে উঠতে পারছে না, সেটার কি হবে বলো? আমার আচার পচা? কি বলিস তুই? শুধু আমি বলছি না, গ্রামে আরো অনেক লোক বলা বলি করছে। আমি অত কিছু জানি না, তবে তোমার এই ছোট লোকগিরির শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আজ এসে তোমাকে বলে গেলাম, বরং ভালোভাবে সাবধান করে গেলাম। এবার একদিন খুব তাড়াতাড়ি আসবো, এসে তোমাকে উচিত শিক্ষা দিয়ে যাব। শোন বাবা পলাশ, আমি কি ইচ্ছে করে কিছু করেছি বল? বৃষ্টির সময় হয়তো একটু খারাপ হয়ে গিয়ে থাকবে, কিন্তু আমি তো ইচ্ছে করে কাউকে পচা জিনিস বিক্রি করিনি। তোমার ইচ্ছা অনিচ্ছা নিকুচি, সাবধানে থাকো, তোমার অবস্থা আমি খারাপ করে দেব। আরে পলাশ, তোর মুখটা এরকম হয়ে রয়েছে কেন? তুই নিজের কথা বল, আমার কথা ছাড়। আমার আর কি খবর ভাই, ওই চলে যাচ্ছে। কিন্তু তুই তো শান্ত স্বভাবের ছেলে, এরকম গোমড়া মুখে দাঁড়িয়ে রয়েছিস কেন? প্রতিশোধ, প্রতিশোধ নিতেই হবে আমাকে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ নিবি তুই? ওই শয়তান বুড়ির পচা আচার খেয়ে আমার বউয়ের শরীর খারাপ করে দিয়েছে। নীলিমা বিছানা ছেড়ে উঠতে পারছে না, বুড়ির কাছে বলতে গিয়েছিলাম, উল্টে আমাকে ভাগিয়ে দিল। কি বলছিস তুই? বুড়িমার আচার তো গ্রামের সবাই খায়। কিন্তু খোঁজ নিয়ে দেখো, এই বৃষ্টি আসার পর থেকে অনেকেরই ওই আচার খেয়ে শরীর খারাপ হচ্ছে, আর আমি এই বিষয় ছেড়ে দেব না। ঠিক আছে, তোকে বেশি ভাবতে হবে না। যদি কিছু করতে হয় দুজনে মিলে একসাথে করা হবে। কি করা যায় বলতো? চল, কাল সকালে গিয়ে ওর ব্যবসা বন্ধ করে দিই। এমনিতেই বুড়ির মুখে সব সময় চ্যাটাং চ্যাটাং কথা, সহজ কিছু কথা বললে সেটার বাকি সবসময় উত্তর দেয়। এবারে বুড়ি বুঝবে মজা, কত ধানে কত চাল হয়। চল তাহলে কালকেই ওর ব্যবস্থা করে আসি। আর হ্যাঁ, সঙ্গে করে বৌদিকে নিয়ে নিও, বৌদি থাকলে আমাদের দলটা আরো ভারী হবে। সেই বিষয়ে তুই কিছু চিন্তা করিস না, ওকে নিয়ে নেব আমি। এই যে শয়তান বুড়িটা এখানে! কি ভেবেছো তুমি? আমরা কি তোমার দয়ায় চলি নাকি? তুমি যা খাওয়াবে আমরা তাই খাবো, হ্যাঁ? তোমার জন্য একজন মরতে বসেছে, লজ্জা করে না? আজ সব শেষ করে দেব। বলেছিলাম না, যেদিন আসবো সেদিন তোমার অবস্থা খারাপ করে দেব। আমি তো সেদিনও বললাম, আজও বলেছি যে আমি ইচ্ছে করে কিছু করিনি, হয়তো ভুলবশত একটু খারাপ হয়ে গিয়ে থাকবে। কোনো কথা শোনার দরকার নেই, এই বুড়িটা এরকমই। ওই দেখো, ওইখানে রাখা রয়েছে সব আচার। সব নষ্ট করে দাও, এই বুড়ির আচারের ব্যবসা করার কোনো অধিকার নেই। ওগো, ওগো, তোমাদের দুটি পায়ে পড়ি, তোমরা এরকম করো না আমার সাথে। কেন করবো না শুনি? তুমি কে যে তোমার কথা শুনতে হবে? তোমরা আমার কথা তো শোনো, এই আচারগুলো সব নতুন করে আমি করেছি। সেদিন তুমি বলার পর পুরনো সব আচার ফেলে দিয়ে আমি কষ্ট করে করেছি, বিশ্বাস করো। কোনো বিশ্বাস নয়, এই শয়তানকে কোনো বিশ্বাস আমি করতে পারবো না। ঠিক বলেছিস, সব ফেলে দে ছুঁড়ে। ওরে, ওরে, তোরা আমার এত বড় সর্বনাশ করিস না, ভগবান তোদের ক্ষমা করবে না। যত বড় মুখ নয় তত বড় কথা, আবার ভগবানের ভয় দেখানো আমাদের, হুমকি দেওয়া হচ্ছে। সব নষ্ট করে দাও, চ্যাটাং চ্যাটাং কথা বেরিয়ে যাবে। চল, উচিত শিক্ষা দেওয়া হয়েছে, এবারে বুঝতে পারবে কত ধানে কত চাল। আজকে শিক্ষাটা যদি মনে না থাকে তাহলে আবার আসবো। চললাম বুড়ি। কি গো, সন্ধ্যা থেকে তো শুয়েই আছো, কিছু খাওয়া দাওয়া করবে না?
আর কি খাওয়া দাওয়া করব বলো? আমার কিছু ইচ্ছাই করছে না, মুখে কোনো স্বাদ নেই, তার সাথে শরীরটাও ভয়ানক খারাপ, ওঠার ক্ষমতা অবধি নেই। আজ আমি বুড়ির বাড়িতে গিয়ে উচিত শিক্ষা দিয়ে এসেছি। কি করেছো তুমি? কিছু বলেছো নাকি? যেরকম শয়তান বুড়ি, ওর সাথে উচিত শিক্ষা হয়েছে। কেন গো, কি করেছো বলো না? গিয়ে ওর ব্যবসা লাটে তুলে দিয়ে এসেছি। কেন অপমান করতে গেলে? অপমান তাদেরই করা যায় যাদের মান সম্মান জ্ঞান থাকে, যাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না তাদের আবার মান অপমান কিসের? দেখো, আমি তো একদিন ঠিক হয়েই যাব, কিন্তু ওই বুড়ি মানুষটাকে এরকমভাবে তোমরা অপমান করলে এটা কি ঠিক হলো? আচ্ছা, ওই বুড়ি ইচ্ছে করে পচা আচার খাইয়ে তোমার শরীর খারাপ করে দেবে আর আমি চুপ করে বসে থাকবো? ইচ্ছে করে হয়তো করেনি, ইচ্ছে করে করার হলে তো অনেক আগেই অনেক কিছু হতে পারতো, কিন্তু তা তো হয়নি, হয়তো বুঝতে পারেননি উনি। থাক, ওরকম ন্যাকামো অনেক দেখেছি। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো, সেটাই আমার জন্য সব থেকে বড় পাওনা। আমাকে তো ঠিক হয়ে উঠতেই হবে বলো, তুমি কিছু ভেবো না, আমি ঠিক হয়ে যাব, একটু সময় দাও। তবে এখন আমার খুব কষ্ট লাগছে গো, আর ওটা বন্ধ করে দাও, আর কথা বলতে ভালো লাগছে না। কি বুড়িমা, আচার বিক্রি ছেড়ে এবার শাক পাতা তুলছো কেন? এবার কি শাকে বিষ মিশিয়ে খাওয়াবে নাকি? তোরা তো আমার সব ব্যবসাই বন্ধ করে দিলি মা, কিন্তু এই বুড়ির যে মরণও হয় না, তাই পেটের দায়ে এসে এই ঘাস পাতা তুলে নিয়ে যাচ্ছি, দেখি জল দিয়ে ফুটিয়ে কিছু একটা খাবো। না না বুড়িমা, তোমার এরকম ক্ষতি করার অন্তত আমার কোনো উদ্দেশ্য তো ছিল না। আসলে নীলিমার শরীরটা তোমার আচার খেয়ে হঠাৎ খারাপ হয়ে পড়েছিল তো, তাই আর কি, নিজেদের আর মাথা ঠিক রাখতে পারিনি গো। আমি তো বারবার তোকে বললাম যে আমি ইচ্ছে করে করিনি, দেখ কেন করব বল? আমি কি ঠকিয়ে টাকা রোজগার করে সেই টাকা নিয়ে স্বর্গে যাব? 3 কাল গিয়ে এই 1 কালে ঠেকেছে আমার। যদি রোজগার করার হতো তাহলে পুরো জীবনে করতাম না বল? সেদিন তোমার বাড়ি থেকে যাওয়ার পর আমি অনেক ভেবেছি, কষ্ট আমারও হয়েছে, তবে কি করব বলো, যা হওয়ার তা তো হয়েই গেল, আর দোষ তো আমারও, আমার তো আগে ভাবা উচিত ছিল। এখন আর অত ভেবে কী বা করবি, যা ক্ষতি হওয়ার আমার হয়েছে, তোরা ভালো থাক এটাই চাইবো। না না বুড়িমা, আমার খুব আফসোস লাগছে, আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু করব, তুমি একদম চিন্তা করো না। সারা জীবন তোদেরকে নিজের মেয়ে অথবা নাতনির মতোই ভেবে এসেছি, শেষ বয়সে এসে হয়তো আমার কপালে ছিল তোদের থেকে এত বড় দুঃখ পাওয়া। তবে আমারও খুব কষ্ট হয়েছে নীলিমা অসুস্থ শুনে। ও কেমন আছে জানাস আমাকে, আর পারলে বলে দিস আমি ইচ্ছে করে কারোর কোনো ক্ষতি করিনি। আমি তোমার পাশে থেকে প্রমাণ করে দেব তোমার কোনো দোষ ছিল না। আমি জানি না তুই কি করবি অথবা আমি কি করব, আপাতত বেঁচে তো থাকতে হবে, তাই তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই, আসি রে। কি হলো, আজ জেগে রয়েছ? এখনো ঘুম আসছে না নাকি? একটা কথা ভাবছি বুঝলে। কি ভাবছো আবার? আমি ভাবছি যে দেখো, প্রত্যেক মানুষই তো ভুল করে কিছু না কিছু, আর তাকে অবশ্যই ক্ষমা করা দরকার, যদি সেই ভুল একান্তই নির্মম না হয়। বুঝলাম, কিন্তু হঠাৎ করে এরকম কথা বলছো কেন? বুড়িমা এমনিতেই বয়স্ক মানুষ, আমার মনে হয় উনি ইচ্ছে করে করেননি, তাই আমাদের উচিত ভুল করার জন্য ওকে যেমন শাস্তি দিয়েছি তেমন ওর পাশে দাঁড়িয়ে সব কিছু আবার ঠিক করে দেওয়া। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই শয়তান বুড়িকে তুমি চেনো? তোমার কথাটা বলতে একবারে মুখে বাঁধলো না? কদিন ধরেই দেখছি যে একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। পলাশের সঙ্গে কি তোমারও এরকম অধঃপতন হচ্ছে নাকি? মুখ সামলে কথা বলো লতা, নিজের জায়গাটা, নিজের অবস্থানটা ভুলে যেও না। নিজের যতটা অধিকার তার মধ্যে থেকে কথা বলবে। আমার অধিকার তোমাকে সঠিক পথে আনা। আমার উপর বেশি অধিকার দেখাতে যেও না। আর আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি এবং করব।
তোমার থেকে বেশি জ্ঞান শুনতে চায় না। আমি ভেবে পাচ্ছি না কিভাবে একটা ছোট লোকের সঙ্গে এতদিন থাকলাম। তোমার সাথে কথা বলতেও এখন আমার ঘেন্না করছে। ভেবেছিলাম তুমি অন্তত আমার কথাটা বোঝবার চেষ্টা করবে, কিন্তু থাক, তোমার যদি ইচ্ছে হয় তোমার পথে চলার, তুমি চলবে। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এই সময় রোজ খেলতে যাইতো বলে মনে তো হয় না। কাজে যাচ্ছি। যে চুলোয় যাও আমার জানার দরকার নেই। কাল রাতে যে কথাটা বলতে চাইছিলাম আজ স্পষ্ট করে বলে দিচ্ছি, যে যদি তুমি বুড়িমার যা ক্ষতি করেছো তা দিয়েও নতুন ব্যবসা শুরু না করে দাও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? আমার কপালে দুঃখ? এত বড় কথা তোর মুখে এলো কি করে? কেন, বিয়ে করার সময় মনে ছিল না শুধু তোমার কথা শুনে চলবো নাকি আমি? আমার কথা শুনেও তোমাকে চলতে হবে। যত বড় মুখ নেই তত বড় কথা, হ্যাঁ? আমার খেয়ে পড়ে বেঁচে আছিস, আবার আমাকে চোখ দেখাবি, হ্যাঁ? আর একবার যদি বেশি বাড়াবাড়ি করেছিস তাহলে এক্ষুনি হাড় গোড় ভেঙে ফেলে রেখে দেবো। দেখাও না দেখি কত বড় সাহস তোমার। আজ তোকে এখানেই মেরে ফেলে রাখবো, দেখি কে এসে তোকে বাঁচায়। হ্যাঁ, আমি থাকবো না তোমার বাড়িতে। আমি যেটা বলেছি সেটা আমি করে দেখাবো, প্রমাণ করে দেব আমি। তুমি থাকো তোমার অহংকার আর তোমার ভাঙা ঘর নিয়ে। আমি চললাম। কে ওখানে? লতা নাকি রে? হ্যাঁ বুড়িমা, আমি। তুই এখানে কেন এসেছিস লতা? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি বুড়িমা। কেন, কি হয়েছে? নিজের বাড়ি, স্বামীর বাড়ি কেউ ছেড়ে দেয় এভাবে? যে বাড়িতে সত্যি আর সততার স্থান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। এতদিন যে লোকটার সাথে থাকতাম সেই লোকটাকে ভালো মানুষ বলে চিনতাম, কিন্তু তার ভিতরে যে এত শয়তানি লুকিয়ে রয়েছে জানতাম না। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। হয়েছে আর কিছুই না। আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে তুমি বুড়িমার যা ক্ষতি করেছো সেটা আমরা ফিরিয়ে দেব। মানুষের ভুলের শাস্তি দেওয়া মানে তো এটা নয় যে তার জীবন শেষ করে দেওয়া। বুড়িমাকে নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করো। তারপরে আর কি, আমাকে খুব মেরেছে, তাই আমিও থাকতে পারিনি। অপমান সহ্য করতে না পেরে চলে এসেছি আমি তোমার কাছে। সে ভালো কাজই করেছিস। তুই আমার কাছে থাকবি তাতে আমার কোনো অসুবিধা নেই। শুধু তাই নয়, আমি তোমাকে নিয়ে নতুন আমের আচারের ব্যবসা শুরু করে প্রমাণ করে দেব। জুতোর বাড়ি মারবো ওর মুখে। ঠিক আছে, সেসব হবে। তার আগে দুপুরে দুমুঠো রান্না করেছি, খাওয়া দাওয়া করে নে। পরে অনেক সময় পাওয়া যাবে বসে বসে কথা বলার। ঠিক আছে বুড়িমা, তোমার যা ইচ্ছা। তুমি কি জানো বুড়িমা, আমিও খুব ভালো আচার করতে পারি। শুধু এই গ্রামে তুমি বিক্রি করতে, তাই আমি কিছু করিনি। তাই নাকি? এটা তো জানতাম না। সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বুড়িমা, এখন থেকে আমি আর তুমি দুজনে মিলে আচারের ব্যবসা করব। সে যে যাই বলুক, কারোর কথা আমি শুনবো না। করতে তো আমিও চেয়েছি, কিন্তু একা আর কতটা করি বলতো? তার উপরে এত বড় একটা ধাক্কা। যারা তোমাকে না বুঝে শুনে কষ্ট দিয়েছে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে বুড়িমা। আমি সব ছেড়ে তোমার পাশে এসেছি এই জন্যই। তুই যে আমার জন্য এতখানি করছিস, নিজের ঘর সংসার ভাসিয়ে দিয়ে, পরে আফসোস করবি না তো? আফসোস কেন করব বুড়িমা? আফসোস করার জন্য কি এত বড় একটা সিদ্ধান্ত নিলাম? ঠিক আছে, যেটা ভালো বুঝিস কর। আসলে কি বলতো, মেয়েরা সারা জীবনই একা। আমাদেরকে বোঝার মতো কেউই নেই এই সংসারে। সেজন্যই জবাবটা আমাদের দিতে হবে বুড়িমা। গাছ থেকে আম পেড়ে আনো, আজ দুপুর থেকেই আমরা লেগে যাব কাজে। ঠিক আছে, তাই হবে। দেখ গোপাল, তুই যেভাবে ভাবছিস সেভাবে ব্যাপারটা হবে না। কি হবে না শুনি? তুই যদি ভেবে থাকিস যে তোর বউ এমনি এমনি গেছে, এমনি এমনি ফিরে আসবে, তাহলে ভুল ভাবছিস।
কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলতে এটাই তো চাইছি যে ওই বুড়ি শয়তান। ওই বুড়ির সংস্পর্শে যে যাবে সেই ওই রকম শয়তান তৈরি হবে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই বুড়িকে শায়েস্তা করে তোর বউকে ফিরিয়ে আনতে হবে। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছিস না? একবার ভেবে দেখ, সেদিন যখন বৌদি আমাদের সাথে গেল তখন কত ভালো মানুষ ছিল। তারপর ওই বুড়ির নিশ্চয়ই কিছু কান ভাঙিয়ে নিয়েছে, তারপরে এরকম ঝামেলা শুরু হলো। ঠিক বলেছিস তুই, কিন্তু কি করা যায় বলতো? ভাগিয়ে ধোলাই দেওয়া যেতে পারে। যতক্ষণ না পিঠে 2-4 ঘা পড়বে ততক্ষণ ওই বুড়ির টনক নড়বে না। ঠিক বলেছিস। কাল সন্ধ্যায় আমি ওই আম বাগানের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। যা করার কালকেই করা হবে। এখন আমি চললাম। কি হলো, খালি থালা দিয়ে রেখেছ? খাবার কই? ভাবছি আমিও লতা বৌদির মতো চলে যাব, তাই এখন থেকে অভ্যাসটা করো নিজে রান্না করে খাওয়ার। মানেটা কি? তোমাকে ওই গোপালদা ভর্তি দিয়েছে আর তুমি সেই কথাতে নাচছো, আর নাকি তুমি গোপালদাকে নাচাচ্ছ। দেখো, যেটাই হোক, তুমি যদি না চাও যে তোমার কপালটাও গোপালদার মতো হোক, তাহলে নিজেকে শুধরে নাও। কি বলছো কি? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারবে, আজ সারা রাত যদি না খাইয়ে রাখি তখন বুঝতে পারবে। যখন দেখবে কাল সকাল থেকে ঘরের কোনো কাজ হচ্ছে না, রান্না বান্না হচ্ছে না, তখন বুঝতে পারবে। তখন আমি দেখব তোমার সংসারকে চালায়। তোমাদের সব কথা আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি, তোমাদের সব পরিকল্পনার কথা আমি জানি। কিন্তু আরে বাবা, তোমাকে ছাড়া আমি নিজের জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু তোমার এত বড় একটা সমস্যা হয়েছিল বলেই তো আমি বুড়ির ওপরে রেগে রয়েছি। রেগে রয়েছো? আমি যখন নিজে বলেছি যে বুড়িমানিতে বিশেষ কোনো দোষ নেই, হয়তো ভুল করে কোনো কারণে আচার পচে গিয়েছিল, তখন তুমি কেন আবার বেশি বাড়াবাড়ি করছো? আসলে যে অসহায় তাকে শাস্তি দিতে তোমাদের ভালো লাগে, তাই তো? দেখো, কথাটা ওভাবে নিও না। তুমি কোনোদিন ভেবো না যে আমি গোপালের মতো তোমার উপরে হাত তুলবো। তোমাকে ততটা সাহস আমি দেব না। একটা কথা পরিষ্কার আমি জানিয়ে রাখছি তোমাকে আজকে, কথাটা কান খুলে শুনে রাখো। কি বলবে বলো? তুমি যা বলবে আমি তাই শুনবো। বুড়িমার ওপর কোনো রকমের অত্যাচার যদি হয়, তাহলে তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। আমি এই বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে যাব, আর ফিরে আসবো না। ওগো, এরকম কথা বলো না। তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। তাহলে ভেবে নাও, তোমার প্রতিশোধ আগে না আমি আগে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর কোনোদিন ওরকম ভুল কাজের কথা চিন্তা ভাবনাতেও আনবো না। এখন দাও লক্ষ্মীটি, আমাকে খাবার দাও, খিদে পেয়েছে। আমাকে কথা দিলে কিন্তু? কথা দিলাম, কোনোদিন আর এরকম কাজ করব না। আর কোনোদিন কেউ যদি অপরাধ করতেও যায় তাকে আমি ক্ষমা করব না। তুমি বিশ্বাস করো, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আরে গোপাল, যে এরকম ভাবে পড়ে আছিস কেন বাবা? এখানে কি হয়েছে তোর? বুড়িমা, ভাগ্যের জোরে বেঁচে গেছে বুড়িমা। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও। কি হয়েছে তোর? আমার অহংকার আমার সর্বনাশ করেছে। একটা গোটা রাত আমি মার খেয়ে অন্ধকারে আম বাগানে পড়ে থেকে বুঝতে পেরেছি নিজের ক্ষতি আমি নিজেই করেছি। কি পাগলের মতো উল্টো পাল্টা কথা বলছিস? কি হয়েছে বলতো তোর? কে মেরেছে তোকে? কাল রাতে পলাশকে নিয়ে তোমাকে মারার কথা ছিল, কারণ ভেবেছিলাম হয়তো আমার বউকে তুমি কান ভাগানি দিয়ে নিজের কাছে নিয়ে গিয়েছো, তাই তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম। তারপর? তারপর আর কি, পলাশ হঠাৎ করে বেঁকে বসলো। ও আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমি ভুল করছি, কিন্তু নিজের জেদের বশে আমি ওকে আক্রমণ করি। আর আর তারপরে হাতে ও আমাকে হাতেতেও খুব আমাকে মেরেছে। যাওয়ার সময় বলে গিয়েছে এটাই নাকি আমার উচিত শিক্ষা। তাহলে বুঝলি তো কাউকে কষ্ট দেওয়ার ফল কত মারাত্মক হতে পারে? বুঝতে পেরেছি গো, আমি আর কোনোদিন ভুল পথে যাব না। আমাকে তুমি ক্ষমা করে দাও বুড়িমা। ও সব কথা এখন থাক, চল তুই আমার সাথে বাড়িতে চল আমার। সেখানে তোর বউ আছে, তোর বউ তোকে সেবা করে সুস্থ করে তুলবে।
চলো বুড়িমা। তোমাকে বাইরে আসতে কে বলেছিল? ঘরে গিয়ে শুয়ে থাকো চুপ করে। আমি ঠিক হয়ে যাব লতা, এক জায়গায় শুয়ে থাকতে আর ভালো লাগে না। কি করছো তুমি? তোর বউ নিজেও যে খুব ভালো আচার বানাতে পারে সে আমি জানতাম না তো। আমরা দুজনে মিলে আবার আচারের ব্যবসা শুরু করছি। শুধু তোমরা নয়, আমি এখন থেকে তোমার সঙ্গ দেব। আমার যে আম বাগানটা আছে ওটার যত আম হবে এখন থেকে তোমরা আচার বানিয়ে সেগুলো বিক্রি করবে। যত কাণ্ড আমার জন্য হয়েছে। আমার যদি শরীরটা না খারাপ হতো তাহলে এত বড় একটা কাণ্ড কখনোই করতো না। তাই আমি নিজে ক্ষমা চাইতে চাই বুড়িমার কাছে এবং গোপালদা তোমার কাছে। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। আমি তোর কাছে ক্ষমা চাইতে চাই ভাই, ওরকম ভাবে তোকে আমি মারতে চাইনি, কিন্তু মাথাটা আমারও গরম হয়ে গিয়েছিল। তোর মাথায় গরম হয়ে গিয়েছিল কারণ আমি নিজের জেদ ছাড়িনি। ভুলটা আমার। ঠিক আছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অভিমান ভুলে গিয়ে আবার চলো আমরা আগের মতো করে সবাই মিলেমিশে একসাথে বাঁচা শুরু করি। আমরা এখন নতুন করে আচারের ব্যবসা শুরু করতে চাই। শুধু গ্রামে ব্যবসা করার কোনো কারণ নেই, আমার শহরে অনেক জানা পরিচিত আছে। তোমরা বেশি করে আচার বিক্রি করো, আমি শহরে পাঠানোর ব্যবস্থা করছি। একদিনে গ্রামের আচারের নাম এভাবেই বাইরে বাইরে ছড়িয়ে পড়বে। কোনো সমস্যা থেকে এইভাবেই অনেক বড় কিছুর জন্ম হয়। আমি চলে গেলেও এই আচারের ব্যবসা রয়ে যাবে, আর এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। দেখো, এই আনন্দের দিনে মরে যাওয়ার চলে যাওয়ার কথা বলো না। আর হ্যাঁ, আজকে তোমার বাড়িতে আমরা আনন্দ করে দুপুরে ভোজ করব। আর রান্না করব আমি, খুব মজা হবে।